হ্যালো ফ্রেন্ড, আজকে আমি তৈরি করব কমলি শাকের পকোড়া। এই দেখুন পকোড়াটা কত সুন্দর হয়েছে। আপনারা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে এই কমলি শাকের পকোড়াটা খেতে পারেন, আর ভাতের সঙ্গেও এই পকোড়াটা খুবই ভালো লাগে। একবার হলো ট্রাই করবেন বাড়িতে। রীতা রায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। কমলি শাকের পকোড়া তৈরি করতে আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি। কমলি শাকটা খুব ভালো করে ধুয়ে আমি কেটে নিয়েছি, কুচু কুচু করে কেটে নিয়েছি। রসুন কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এদিকে বেসন নিয়ে নিয়েছি, লবণ লাগবে, আর হলুদও নিয়ে নিয়েছি, কালো জিরে। একটা পাত্রে আমি কমলি শাকটা নিয়ে নেব। এক এক করে সব মশলা দিয়ে দেব। রসুন কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, বেসন, কালো জিরে, লবণ, হলুদ সবই দিয়ে আমি একসঙ্গে খুব আগে ভালো করে মেখে নেব। একটু চটকে চটকে মেখে নেব। তারপরে অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। একেবারে একসঙ্গে খুব বেশি জল দেওয়া যাবে না, তাহলে ডোটা নরম হয়ে যাবে। অল্প অল্প করে মেখে দেখতে হবে বাইন্ডিংটা হচ্ছে কি না। আর একটু জল লাগবে, আমি দেখিয়ে দেব আপনাদের। বেশি জল দিলে কমলি শাকটা ছড়িয়ে যাবে। এই যে এইভাবে থাকবে, এরকমই হবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম এই সময়। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পকোড়ার শেপ দিয়ে আমি মিডিয়াম টু লোয়ের দিকে রেখে গ্যাসটা আমি পকোড়াগুলো ভেজে নেব, নইলে ভেতরে কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না, মুচমুচেও লাগবে না। আপনারা চাইলে এখানে একটু চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন, তাতে ক্রিস্পি হবে। আর এটা এমনি কমলি শাকের পকোড়াটা একটু ক্রিস্পি হয়, আপনারা এইভাবেও করে খেতে পারেন। উল্টে দেব, কিছু সময় ধরে ভেজে নেবেন। এই পকোড়াটা করতে খুব বেশি উপকরণও লাগে না আর টাইমও লাগে না, কিন্তু খেতে খুবই ভালো হয়। এই যে আমি পকোড়াগুলো খুব লাল লাল করে একটু ভেজে নেব। আমার একটা ভাজা হয়ে গেছে, আমি আরও একটা দিয়ে দেব। গ্যাসটা বাড়ানো যাবে না, মিডিয়াম টু লোয়ের দিকে রেখেই রান্নাটা করতে হবে, আর লালচে করে ভেজে তুলতে হবে। একটা সাইড হয়ে গেলে উল্টে দেব। এই লালচে কালার এলে আমি তুলে নেব। এই যে সস দিয়ে আমি পরিবেশন করেছি। আপনারা এর সঙ্গে কাঁচা পেঁয়াজও দিতে পারেন। এই রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। রান্নাটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।